বিমান হামলা জোরদার করার পর এবার গাজায় স্থল অভিযানের পরিধি বাড়িয়েছে ইসরায়েল। এদিকে 2 দিনে গাজায় 183 জন শিশুসহ প্রায় 436 জন ফিলিস্তিনি নিহত হওয়ার তথ্য জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে তাদের সৈন্যরা নেতজারিম করিডোর পর্যন্ত চলে গেছে, যেটি গাজা উপত্যকাকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে। গাজায় নতুন করে হামলার ফলে জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তির কার্যত সমাপ্তি ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল পূর্ণ শক্তিতে পুনরায় যুদ্ধ শুরু করেছে। হামাসের দিকে দোষারোপ করে বিবৃতিতে বলা হয়েছে যে জিম্মিদের মুক্তি দিতে হামাস বারবার অস্বীকৃতি জানানোর পাশাপাশি মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সেনাবাহিনীকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে হামাস এখনও 59 জন জিম্মিকে ধরে রেখেছে, যাদের মধ্যে 24 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমে সাম্প্রতিক সময়ে হামাসের যোদ্ধাদের পুনর্গঠিত হওয়ার তৎপরতা বেড়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। গাজায় উত্তর ও দক্ষিণের মধ্যে আংশিক বাফার বিশেষ নিয়ন্ত্রিত এলাকা তৈরির জন্য টার্গেট করে স্থলভাগে তৎপরতা শুরু করার কথা জানিয়েছে ইসরায়েল। উত্তর গাজায় বেইত হানুন সহ সামরিক বাহিনী যেসব এলাকায় স্থানান্তরিত হচ্ছে, সেখান থেকে মানুষজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থলসীমান্তের 3 পাশের যে বিশাল এলাকা জুড়ে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে শীঘ্রই বড় পরিসরে একটি স্থল অভিযান শুরু হতে পারে। এই আদেশের কারণে বাস্তুচ্যুত যেসব পরিবার যুদ্ধবিরতির সময় বাড়ি ফিরে এসেছিল, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামাসের উপর চাপ সৃষ্টির জন্য মার্চের শুরুতে ইসরায়েল গাজায় খাদ্য, জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দেয়। এবার বড় পরিসরে বিমান হামলার পর স্থল অভিযানে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হারুনুর রশিদ, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।